স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। তো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম চ্যানেল পটেনশিয়াল এর ভেরিয়েশন মসফেটে কিভাবে হয় থাকে। তো আজকে বেসিক্যালি হচ্ছে এইটাই একটু রিক্যাপ করব, কারণ অনেকে আগের ক্লাসে মিস করছিলাম। তো তার প্রজেক্ট শোকেসিং এর আগের ক্লাস ছিল, তাই তো অনেকে মিস করছিলাম সেভাবে। বাট ওই জিনিসগুলো একটু রিক্যাপ করব, আর একটু হয়তো একটু সামারি দিয়ে যাব। বাট ওইটার সাথে সাথে আরো দুটো কিছু নিয়ে আসতে টপিকে যাব। আচ্ছা, তো চ্যানেল পটেনশিয়াল ভেরিয়েশন কি কেন হচ্ছে? শুরুতে আমি যখন মসফেট করলাম, মসফেটটা কি চ্যানেল মসফেট ছিল? এন চ্যানেল মসফেট না? তাহলে ওই এন চ্যানেল মসফেটে আমি শুরুতে আমার টার্গেট ছিল একটা চ্যানেল ফর্ম করা, তাই তো? হ্যাঁ, একটা চ্যানেল আনা। এরপরে আমার এখানে কি চ্যানেলটা আনছিলাম কিভাবে? এই গেট ভোল্টেজটা দিয়ে। তাহলে যখন আমি গেট ভোল্টেজ দিতাম, এখানে একটা চ্যানেল ক্রিয়েট হইতো, তাই তো? যখনই চ্যানেলটা ক্রিয়েট হইতো, তখন ওর মধ্যে দিয়ে ইলেকট্রন এক পাশ থেকে আরেক পাশে যেত। এই চ্যানেল ক্রিয়েশনের জন্য আমি দেখেছিলাম তিনটা রিজিয়ন থাকে, অ্যাকুমুলেশন থাকে, ডিফিউশন থাকে, ইনভার্সন। আচ্ছা, তার আগে বুধবার কিন্তু সিটি আছে, এটা জানি সবাই। সিটি সিলেবাস সবাই জানি। আচ্ছা, লাস্টের 2 মিনিট মনে করো সিটি সিলেবাস। আচ্ছা, সো যেটা হচ্ছে এটা কি জানি? এখন যেটা হচ্ছে তোমার যখন চ্যানেল ক্রিয়েট হইলো গেট ভোল্টেজ দিয়ে, এখন ওটার মধ্যে আমার বিদ্যুৎ চালনা করতে হবে বা চ্যানেলটা সচল করতে হবে। সচল করা মানে সোর্স থেকে ইলেকট্রন আসবে এবং ড্রেন থেকে বের হবে। তার মানে ড্রেনের মধ্যে একটা কানেকশন ম্যানেজমেন্ট লাগবে। সো ড্রেনে আমি একটা স্মল ভোল্টেজ ভিডি বা ভিডিএস কানেক্ট করলাম। যখন ভিডিএস কানেক্ট করা হইলো, তখন কি দেখা গেল? কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে, কিন্তু চ্যানেলের পটেনশিয়ালে একটা ভেরিয়েশন দেখা গেল, বিভব পার্থক্য। কি রকম? ধরো তুমি এরকম মসফেটটা আঁকো সবাই, কিভাবে আঁকবা? মসফেট আঁকা শিখবে, বরাবর রাখবো। আমি এরকম করে যাই, এটা ধরো ছিল এন প্লাস, এটা ছিল এন প্লাস, এটা ছিল কি সিলিকন ডাইঅক্সাইড বা অক্সাইড লেয়ার, এটা ছিল আমার গেট, একটু কম বেশি হচ্ছে উইথে। সো শুরুতে চ্যানেলটা এরকম করে ধরো ক্রিয়েট হয়ে গেছে, এখানে ইলেকট্রনগুলো ঘুরে গেছে। এখানে অসংখ্য ইলেকট্রন ছিল, চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছিল যখন আমি গেট ভোল্টেজ দিছি, যেটা থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে বড় অথবা সমান ছিল। ওকে, বিরাজ ঘুরে আসো, মানে এই ক্যামেরাটা স্যার এখন ক্যামেরাটা ঠিক করো তো। হ্যাঁ, আবার মানে হচ্ছে মানে কি ঠিক আছে? এটা আসে শান্ত কোথায় আছে? শান্ত ভালো সেটিং করতে হবে। আচ্ছা, তো এখানে ইলেকট্রনের কি একটা চ্যানেল ক্রিয়েট হলো। তো এখন আমি কি করলাম? এখানে ভিডিএস একটা ভোল্টেজ দিলাম। যখন ভিডিএস ভোল্টেজ দিলাম, শুরুতে তোমার গেট ভোল্টেজ এখানে ছিল 5 ভোল্ট, সাপোজ ধরে নাও 5 ভোল্ট, আমি ভিডিএস ফার্স্টে রাখলাম 0 ভোল্ট। তো তখন এই চ্যানেলের এখানে প্রত্যেক জায়গায় ধরো আমার 5 ভোল্ট পরিমাণ উৎপন্ন হয়েছিল, এবং এইখানের সাথে এখানে কি ভোল্টেজ ছিল কোনো? আমি এটাকে 3টা অংশে ভাগ করে দিলাম। হ্যাঁ, তো এই প্রান্তে ভোল্টেজ কত ছিল? 5 ভোল্ট, মানে এখানে 5 ভোল্ট থাকবে, এবং এই প্রান্তে ভোল্টেজ কত ছিল? 0 ভোল্ট। এখানে কোনো ভোল্টেজ সোর্স নেই, তার মানে এই লেয়ারের ভোল্টেজ ডিফারেন্স কত ছিল? 5। এই লেয়ারে কোনো ভোল্টেজ ছিল না, মানে এই লেয়ারে ভোল্টেজ ছিল, এই লেয়ারে ছিল না, ওদের ডিফারেন্স কত ছিল? 5
5 ভোল্ট, এখানেও ভিডিএস দেওয়ার আগ পর্যন্ত ভোল্টেজ ছিল 5 ভোল্ট। কিন্তু যখন এখানে স্মল একটা ভোল্টেজ 1 ভোল্ট দেওয়া হয়ে গেল, 1 ভোল্ট দেওয়া মানে কি এই সাইডে যে এই অঞ্চলটাতে কি একটা ভোল্টেজ অনুভূত হওয়া না, তাই তো? সো যখন এরকম 5 ভোল্ট ছিল তখন এখানে ইলেকট্রন সুন্দর এবং বন্ধন করতেছিল, এক বছর ধরে এক জায়গায় ছিল। যখন এখানে ভোল্টেজটা একটু বাড়িয়ে দিলাম, ভোল্টেজ আমি বাড়িয়ে দিচ্ছি 0 1 2 3 এরকম করে বাড়িয়ে দিচ্ছি, তখন কি হচ্ছে দেখো এই রিজিয়নটাতে কিন্তু ভোল্টেজ ডিফারেন্সটা এরকমই থাকতেছে, কারণ এইটা কি ভিডিএস থেকে অনেক দূরে, ভিডি থেকে। মাঝখানের রিজিয়নটা কি হবে, মোটামুটি ভিডির কাছাকাছি এসে যাচ্ছে না। ধরো ভিডির ভোল্ট এখন 1 ভোল্ট, তাহলে ওর এখানে আসে ওর কিন্তু 5 ভোল্ট থাকতেছে না, ওর একটু কমে যাচ্ছে। গেট ভোল্টেজটা তখন কি হবে, ধরো এটা পুরোটাই ছিল গেট ভোল্টেজ, আর এই অংশে কি হবে, গেট ভোল্টেজের চেয়ে একটু কম হবে। তারপরের অংশ কি হবে, এই অংশটাই কি হচ্ছে, এই অংশটা পুরোটাই কি ভিডিটা ভোল্টেজ, এই অংশে আমি ভিডি অ্যাপ্লাই করেছি না, এই পাশে ভিজি আছে, তাহলে এই পাশে ভোল্টেজটা এখন কত হবে, ভিজি মাইনাস ভিডি, এরকম আসবে না? তাহলে একটু খেয়াল করো, আগে আমার ভোল্টেজ সমান ছিল তো ইলেকট্রনের বিস্ফোরণ হয় বেশি, কিন্তু এখন কি এখানে ভোল্টেজ বেশি, ধীরে 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 কি ভোল্টেজটা কমতেছে না? তাহলে কমা মানে কি রকম হয়ে যাবে, ওদের ইলেকট্রনের পথটা এরকম হয়ে যাবে, একটু বেগে আসে ওদের দিকে, বুঝা গেছে? ইলেকট্রনের পরিমাণগুলো একটু কমে যায়, কারণ এই প্রান্তে কি ভোল্টেজটা কম না, সো ইলেকট্রনগুলো এই প্রান্তে থাকবে কম পরিমাণ, বুঝা গেছে? সো গেট ভোল্টেজ স্থির থাকা অবস্থায় যদি গেট ভোল্টেজ আমি বাড়াই তখন কি হবে, পথটা ধীরে 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 ড্রেইনের কাছাকাছি পথটা সিলিকন লেয়ার, সিলিকন ডাইঅক্সাইড লেয়ারের নিচে তার একটু চেপে যেতে থাকবে, শ্রিঙ্ক করতে থাকবে, বুঝছিস? তারপর এরপরে কি হলো, ধরো আমি ভোল্টেজ বাড়াচ্ছি 3 ভোল্ট গেলাম, তাহলে আরো শ্রিঙ্ক করলো, 5 ভোল্ট চলে গেলাম যেটা গেট ভোল্টেজের সমান ছিল, তাহলে ভিজি মাইনাস ভিডি ওদের ভ্যালু কত এখন 0 ভোল্ট না, তাহলে এখানে কমতে কমতে কি রকম হয়ে যাবে, এই জায়গাতে কি হয়ে যাবে 0 ভোল্ট হয়ে যাবে, ঠিক আছে? তার আগে 0 ভোল্ট হওয়ার আগে ভোল্টেজ প্যাটার্নটা কি রকম ছিল, শুরুতে ভোল্টেজটি হাইস্ট ছিল, তার আগে কি তারপরে কি ভোল্টেজটা একটু কমতে থাকলো না, এবং একটা টাইমে কি হয়ে গেল ভিজি মাইনাস ভিডি হয়ে গেল না, তাই তো? শুরুতে কত ছিল ভিজি, সো এই যে প্যাটার্নটা এটাকে বলা হচ্ছে গেট সাবস্ট্রেট পটেনশিয়াল ডিফারেন্স, এরকম একটা গেট লেন্থ বাড়ার সাথে গেট লেন্থ বাড়ার সাথে সাথে মানে গেট লেন্থ যত দিকে যাচ্ছ ভোল্টেজটা কি হচ্ছে কমে যাচ্ছে, স্যার এখানে ভিডি মাইনাস ভিডি ভুল লাগছে স্যার, এটা নিচে 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 একই কথা, ডিফারেন্সটা কমে যাচ্ছে, গেট লেন্থ না, যত গেট লেন্থের যত দূরত্ব যাবে ততই ওদের ভোল্টেজ ডিফারেন্সটা কমে যাচ্ছে, ভোল্টেজ ডিফারেন্সটা বড় হবে, লেন্থ থাকতেছে কিন্তু যখন ভিডি বাড়াচ্ছ ধীরে 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 ওদের মধ্যে পটেনশিয়ালটা কমে যাচ্ছে। তুমি এইখানে দিলা যে ভোল্টেজটা এই প্রান্তে কিন্তু ড্রেনের জন্য প্রভাবটা বেশি, আলটিমেটলি যত দূরত্বে যাবে তত ওদের ভোল্টেজ ডিফারেন্সটা মানে ভোল্টেজ পটেনশিয়ালটা কমে গেছে। তো এখানে যদি 5 ভোল্ট হয় এখানে কমে 1 ভোল্ট 2 ভোল্ট হয়ে যাচ্ছে, মানে এই জায়গায় ভোল্টেজটা কি কম, তাহলে লেন্থে যত তুমি দূরে যাচ্ছ পটেনশিয়ালটা তত হ্রাস পাচ্ছে, বুঝে গেছে? বিডি মাইনাস বিসি যদি দিই তাহলে এখানে প্লাস একই হবে, বিডি বড় না সামনে ঘুরে লেখেন তাইলে একই কথা, মানে ওদের ডিফারেন্স যে কমছে সেটা বোঝাচ্ছে। ওকে, তো তুমি এরকম মোডুলাস দিয়ে
সব পজিটিভ মানে এটা বেসিক্যালি কোশ্চেনটা এটাই যে চ্যানেল পটেনশিয়ালের ভেরিয়েশন কিভাবে দেখা যায়। যদি ভিজি থেকে বেবি বড় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমি যতটুকু বুঝাইছি অতটুকু বুঝছো? বেশি দূরে লাফাইলে পরে আমি বলছি যে ভিজি এখানে আছে, ভিডি ধীরে ধীরে বাড়াচ্ছে, একটা সময় সমান সমান হয়ে গেল, এখানে ভোল্টেজ কত হয়ে যাবে? 0। তার আগ পর্যন্ত এরকম একটা প্যাটার্ন লক্ষ্য করব না আমরা, এটাকে বলা হচ্ছে চ্যানেলের ভেরিয়েশন। ভোল্টেজের ক্লিয়ার? তারপর এই কোশ্চেনটা এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় থাকবে, হয়তো বা সিটিতে না মিলে থাকবে। চ্যানেল পটেনশিয়াল ভেরিয়েশন কি ছবি এঁকে ব্যাখ্যা করে ইংলিশ কিন্তু লিখতে হবে পরীক্ষায় সুন্দর করে। বাংলা ইংলিশে অনেক সুন্দর করে ন্যারেশন করতে পারবো না, ন্যারেট করতে পারবো না, কিন্তু ব্যাখ্যামূলক কোশ্চেন কিন্তু সুন্দরভাবে ইংলিশে লিখতে পারবো। ওয়ার্ড বাই ওয়ার্ড লিখতে হবে না, সেন্টেন্স সুন্দর করে গ্রামাটিক্যাল এরর বাদ দিয়ে সুন্দর করে লিখতে হবে। হ্যাঁ স্যার শেষ করার পরে প্রশ্ন করব আর বাকি আছে নাকি? So question কি হবে? Explain channel potential variation in an n channel MOSFET with proper diagram দিয়ে একটা question। এখন একটা অ্যাসাইনমেন্ট দিছি এরকম যদি এই অবস্থায় ড্রেন ভোল্টেজ ফিক্স থাকে, গেট ভোল্টেজ বাড়ানো হয়, তখন কি হবে? তুমি ড্রেন ভোল্টেজ এবং গেট ভোল্টেজ একটা ভোল্টেজে ফিক্স করবে, ধরো 5, এটা হলো 2 ভোল্টেজ দিলাম, এটা হলো 2 ভোল্ট তুমি দিলাম, ঠিক আছে? তাহলে এরপর তাহলে কি চ্যানেলটা এরকম হয়ে যাচ্ছে না? এরপর তুমি গেট ভোল্টেজ বাড়ানো শুরু করবে, তখন কি হবে? What will happen when a drain voltage is fixed and the gate voltage is increasing? Engaged মানে ড্রেন ভোল্টেজটা তুমি একটা নির্দিষ্ট ভোল্টেজে যে স্যাচুরেটেড করে দিলে, কনস্ট্যান্ট করে দিলা, কনস্ট্যান্ট করে দিলা, এবং তুমি গেট ভোল্টেজটা বাড়ানো দিতে, এটা দিছি না? না এটা কোন আছে করবা আরেকবার what will happen when a drain voltage is fixed and gate voltage started increasing. Variable না increasing. Start increasing. Gate voltage start increasing. তাহলে কতক্ষণ হচ্ছে? তো এখন যেটা হইলো দেখো তো এখন তো লাভ দেয় না 13 মিনিট স্যার কি আপনার কি দেখলাম উপর দিয়ে তাকিয়ে ঠিক আছে এখানে তো সেকেন্ড বাড়তেছে আর নাম্বার চেঞ্জ হইতেছে রেস্ট তো আচ্ছা হ্যাঁ মেহেদি বলো শেষ আর কি বলবেন? হ্যাঁ বলো তো অনেক স্যার শেষ করে পরে বলি। কি শেষ মানে এই রিলেটেড কোশ্চেন হ্যাঁ কত বলো আমি এই 3 বার করছি গেলি হ্যাঁ 3 ভাগ করছি কেন 4 ভাগ করে দেখো কিরকম আসে গ্রেডিয়েন্ট পাবো। এটা বেশি গ্রেডিয়েন্ট মানে কি? ধরো এসিটার সামনে বাতাস বের হইতেছে, তুমি এসির মুখের সামনে হাত করে দাঁড়ায় থাকলা, একরকম ঠান্ডা বাতাস খেতে পারবা, একটু দূরে দাঁড়ালে একরকম পাবা, আরো দূরে দাঁড়ালে একরকম। এটা ভালো খারাপ না ক্যামেরা আরে আমায় বুঝাতে দাও। আরে হ্যাঁ স্যার প্লিজ আর একটু বলুন না স্যার যেটা হচ্ছে হ্যাঁ নিজে প্র্যাকটিক্যাল এক্সাম্পল ভালো বলছো দেখো গ্রেডিয়েন্ট কি হ্যাঁ আর এটা তো বুঝাবো এটা তো থাকবে তখন কি করে করব বুঝছি না দেখো গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্ট মানে কি গ্র্যাজুয়াল চেঞ্জ যেটা ধরো যে কোন একটা প্যারামিটার হিসাব করো, ধরো এখানে আমি ঠান্ডার কথা চিন্তা করি, ঠান্ডাটা এসির কোথায় বেশি কোথায় কম সঙ্গে স্যার তো কনস্ট্যান্ট ভ্যালু পেলে সব জায়গায় সেম, কেউ কি পাওয়ার পয়েন্টে কাজ করছো না? হ্যাঁ পাওয়ার পয়েন্টে দেখো একটা অপশন থাকে গ্রেডিয়েন্ট, এডিটিং সব লাগে এডিটিং থাকে হ্যাঁ গ্রেডিয়েন্ট
আবার থাকে সলিড কালার। সলিড মানে হচ্ছে সব জায়গায় সেম। ধরো এমন ভাবে এসি আমি দিলাম প্রত্যেকটা যে ওই প্লেনে বা হচ্ছে এসি গাড়িতে যেগুলো থাকে সব জায়গায় ছোট 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 এসি থাকে, সবগুলো এসি অন করে রাখলাম, তো দেখবো এখানে কনস্ট্যান্ট একটা টেম্পারেচার থাকতেছে। সবগুলো এসি ফুল একই স্পিডে অন, তখন সব কনস্ট্যান্ট টেম্পারেচার। কিন্তু যদি এরকম হতো সেন্ট্রাল এসি থাকতো, এক জায়গায় এসি আছে, তাহলে এখানে যদি তুমি বাতাস এখানে হাত দিয়ে ধরো দেখবে একরকম ঠান্ডা, একটু দূরে যাও আরেক রকম, আরো দূরে যাও আরেক রকম। সো বেসিক্যালি এইখানে যে একটা প্যারামিটারের চেঞ্জটা আসছে এটা কিন্তু ভেরি করতেছে প্লেস টু প্লেস। সো এই টাইপের চেঞ্জ হচ্ছে গ্রেডিয়েন্ট। এখন এই গ্রেডিয়েন্ট চেঞ্জ দেখার জন্য কয়টা পয়েন্ট তুমি নেবা? কখনো দুইটা পয়েন্ট নিয়ে তুলনা হয়, মানে এটা আমার ইচ্ছে স্যার, বেশি নিতে পারি। মিনিমাম 3টা পয়েন্ট লাগে আমার একটা চেঞ্জ বোঝার জন্য। ঠিক আছে স্যার, বুঝে গেছে? তুমি চাইলে এটাকে 4টা রিজিয়নও ভাগ করতে পারো। স্যার তার মানে রিজিয়নটা আমার নিজের ব্যক্তিগত, তোমার রিজিয়ন না, মিনিমাম 3টা রিজিয়ন। মিনিমাম নিতে রাখা, বাদ বাকি আমার ইচ্ছা। বাদ বাকি এখন যদি তোমার মিনিমাম 3টাতে হয়ে যায়, হ্যাঁ, তুমি 4-5 কেন যাবা? তোমার সময় নষ্ট, লেখা নষ্ট, কথা নষ্ট। মিনিমাম 3টা দিই মোটামুটি কোন একটা আমি যদি পাস করে তাহলে ভুল নাই। ভুল নাই, কিন্তু গ্যাদারিং বেশি। স্যার চ্যানেল তিনটাতে আরেকটা কথা হলো- তিনটা বলছি। চ্যানেল 3টা না, চ্যানেলটাকে আমি 3টা ভাগ করছি। তিনটা চ্যানেল তো তিনটা ভাগ করে রিজিয়ন। চ্যানেল তো একটাই, পথ তো একটাই তৈরি হবে। ধরো তুমি যে যাচ্ছ মেইন রোডটা ধীরে ধীরে শুরু হয়ে গেছে। একজন ব্রেনের কাছে, একজন মিডল আর একটু দূরে। হ্যাঁ, একবারে এই প্রান্তে 0, এই প্রান্তে কিছু একটা পাচ্ছ, এই প্রান্তে অনেক ভোল্টেজ আসছে। সো ডিফারেন্সটা আসছে কি বেশি, স্যার এখন কম আর স্যার এখন আমি যখনই ড্রেনের ভোল্টেজ বাড়াচ্ছি তখন কিন্তু আমার ওই যে ড্রেনের ইনডেক্স চ্যানেলটা সরু হচ্ছে। সরু হতে কি লেন্থের মেজারমেন্টটা কেমনে করতেছে? লেন্থ ঠিকই থাকে। কারণ লেন্থ তো আমি তো এটা তো লেন্থ ফেব্রিকেশন জিনিসটা কি সিস্টেম। রকম? জিনিসটা এরকম, চ্যানেলটা ক্রিয়েট হয়েছে এরকম। স্যার আমি বলি চ্যানেলটা আগে ছিল এরকম, হ্যাঁ, এখন হয়ে গেছে এরকম। হ্যাঁ। লেন্থ তো ঠিক আছে, আমি এটাই বলতেছি, কারণ উইথ দ্য চেঞ্জ আসছে, লেন্থ তো আমি থিকনেস এ চেঞ্জ আসছে, উইথ দ্য চেঞ্জ আসছে, উইথ দ্য চেঞ্জ আসছে, থিকনেস এ চেঞ্জ আসছে। স্যার লেন্থ তো আমি ফেব্রিকেশনের সময় যেটা দিছি ওইটাই, এখানে তো লেন্থ তো তুমি ক্রিয়েট করছো ওই দূরত্ব ইয়া দিয়ে। হ্যাঁ, এরপর স্যার এই যে লেন্থটা হলো না, এই চ্যানেলটা হবে, চ্যানেলটা কিন্তু প্রথমে ছিল না। আমি গেটের ভোল্টেজ দেওয়ার পরে চ্যানেলটা হয়েছে। একটা জায়গায় তো সীমাবদ্ধ। আমি যখন স্ট্রাকচার করছি, ফেব্রিকেশন দিছি, তখনই তো লেন্থটা আমি ফিক্সড করে দিছি। তাহলে তো লেন্থে তো পরিবর্তন আসে কি স্যার পরবর্তীতে? আর দেখো আসে কিনা। এখন যে কার্ভ হয়েছে, এই কার্ভ হিসেবে আসতেই পারে। স্যার এই কার্ভ হিসেবে কি লেন্থের মেজারমেন্ট পরিবর্তন হয় নাকি আগেরটাই? দেখো কি হয়। 60 সেকেন্ড দাও। লেন্থ এই থাকে না, লেন্থ চেঞ্জ আছে, লেন্থ তো কিছু চেঞ্জ আছে। আচ্ছা স্যার, আরেকটা হলো যখন আমার ওই গেট ভোল্টেজ আর ড্রেন ভোল্টেজ দুইটা যখন অ্যাপ্লাই সমান হয়ে যায়, 5 ভোল্ট করে হয়ে যায়, তখন আমার ওই যে ড্রেনের ইন্ডে যে চ্যানেলটা, এখানে কি ইলেকট্রন ফ্লো বন্ধ হয়ে যায়? এই কোশ্চেন, হ্যাঁ এই কোশ্চেনটা দিয়ে আমাদের ক্লাস শেষ হবে। এখন কি হচ্ছে, এখানে আগে একটা ডিফারেন্স ছিল, ধরো 1 ভোল্ট, 1.5 ভোল্ট, 2 ভোল্ট, তার মানে এখানে 5 ভোল্ট, 3 ভোল্ট, 2 ভোল্ট এরকম হয়ে গেছে, কমতেছে। একটা টাইমে যদি এখানে ভোল্টেজ ডিফারেন্স 0 হয়ে যায়, তখন এখানে কি হবে? ইলেকট্রন ফ্লো কি বন্ধ হয়ে এটাই যায়? হ্যাঁ। ইলেকট্রন ফ্লো বন্ধ হবে কি বন্ধ হবে না। এটার একটা एग्जांपल দিছিলাম কি লিফটে ওঠা নিয়ে। ধরো একবার মনে মসজিদে যখন নামাজ পড়তে গেছিলাম শুক্রবারে, ওই যে একবার উপরে গেছিলাম লিফটে, একবার নামার সময় একবার লিফটের কাছে ছিলাম, তো লিফটে দাঁড়াইছি লিফটের লাইনে। তো যখন লিফট খুলছে পিছন দিয়ে, মানে পিছন থেকে অনেক মানুষ জেনে গেছে 20-25 জন ঢাকা থেকে শুরু করে দিয়েছে। তো আমি দাঁড়ায় আছি, অটোমেটিক আমি আর আরেকজন স্টাফ ছিল, কলিগ ছিল, আমরা একসাথে ঢাকায় অটোমেটিক লিফটের মধ্যে ছিলাম। তো জিনিসটা কি হচ্ছে দেখো, এই পাশে তোমার ইলেকট্রনগুলি ফোর্স পাচ্ছে, হ্যাঁ, এই পাশে হালকা ফোর্স পাচ্ছে। হ্যাঁ, এই পাশের ইলেকট্রনগুলোর কি ফোর্স তখন বন্ধ হয়ে যাবে না যখন দুই পাশের ভোল্টেজ সমান হয়ে যাবে? হয়তো নরমালি হয়ে যাওয়ার কথা। এটা হয়ে যাওয়ার কথা না, ইলেকট্রন তো ফোর্স পাবে না, এই ইলেকট্রনগুলি তো ফোর্স পাচ্ছে না, এই ইলেকট্রনগুলি তো ফোর্স পাচ্ছে না, কিন্তু আলটিমেটলি এই ইলেকট্রনগুলি তো ফোর্স দিচ্ছে। হ্যাঁ, ধরো তুমি ছিলে এই জায়গায়, লিফট খুলছে, হ্যাঁ, মানুষ ধাক্কানো শুরু করছে, অটোমেটিকলি ধাক্কায় তুমি নিজের কোনো ব্যয় ছাড়াই অটোমেটিক লিফটের মধ্যে এসে পড়ছো। হ্যাঁ।
সো এই রিজিয়নে যেটা হয় ইলেকট্রন একটা কনস্ট্যান্ট ফোর্স পিছন থেকে সে হচ্ছে ফিল করতেই থাকে, মানে একটা সে হচ্ছে এই জিনিসটা এক্সপেরিয়েন্স যখন করে আলটিমেটলি এখানে ফোর্সের আমার দরকার হয়, তাহলে এখানে ইলেকট্রনের ফ্লোটা ফিক্সড এবং স্যাচুরেটেড হয়ে যায়। বুঝে গেছে? যখন এই গেট ভোল্টেজ এবং ড্রেন ভোল্টেজটা সমান হয়ে যাবে বা কাছে বেশি হবে, ড্রেন ভোল্টেজ আরো বেশি হলে বেশিটা পরে আগে সমান করি, হ্যাঁ সমান হলে কি হবে? স্যাচুরেটেড হয়। স্যাচুরেটেড। আচ্ছা বুঝছি। সো এইখানে যে পরিমাণ ইলেকট্রন ছিল ওই পরিমাণ ইলেকট্রন কি হবে? একই ফ্লোতে মানে স্যার সহজ কথা বেঞ্চুরি প্রিন্সিপাল ওরকম একটা কিছু হ্যাঁ? বেঞ্চুরি প্রিন্সিপালের মতো। ভেঞ্চুরি প্রিন্সিপাল কি হবে? বেঞ্চুরি প্রিন্সিপাল স্যার আপনি এই সাইডে ইলেকট্রন বেশি না, এখানে হলো স্পিড কম প্রেসার বেশি। না, এখানে তো প্রেসার নাই। স্যার এখানে প্রেসার না স্পিড বেশি। বেঞ্চুরি প্রিন্সিপাল এটাই বলছে। এখানে তো স্পিড আছে। কনভার্জেন্ট ডাক যদি তৈরি করে স্যার, এইখানে কি একটা প্রেসার আছে, এখানে যে স্পিড প্রেসারের জন্য স্পিড আছে। স্যার এখানে কিন্তু এইখানে প্রেসারটা নাই। স্পিড এখানে বেশি। প্রেসারও আছে, স্পিডও আছে। হ্যাঁ এইখানে প্রেসারটা নাই, অটোমেটিক আগের স্পিডটা দিয়ে চলে যাচ্ছে, স্পিড আর বাড়তেছে বাড়তেছে না। বাড়তেছে না। এই একই কনস্ট্যান্ট স্পিডে চলে যাচ্ছে। স্পিড কনস্ট্যান্ট বা প্রেসার ডিফারেন্স হচ্ছে। প্রেসার তো ডিফারেন্স, এখানে তো জিরো প্রেসার। কিন্তু আগের ব্লড প্রেসারের জন্য অটোমেটিক এখানে একটা ফ্লো চলতেছে না ইলেকট্রন। কিন্তু ফ্লোর ক্ষেত্রে বেঞ্চুরি যে প্রিন্সিপালটা দিছে ওর হলো যে এটা একটা কনভার্জেন্ট ডাকের মতো হয়ে গেছে স্যার। এটা কোথায় দিছে ভেঞ্চুরি? এটা ফ্লুইড নিয়ে, এয়ার বা ফ্লুইড নিয়ে। হ্যাঁ তো এটা এয়ার বা ফ্লুইডের সাথে সম্পূর্ণ কি ইলেকট্রন যাবে? ওকে, লেখো তাহলে। না, আমার তো এটা তোমার অ্যাসাইনমেন্ট। আমার তো ফ্লুইডের সাথে ইলেকট্রনের ডিফারেন্স কিভাবে করা যায়? স্যার আমার 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 চিকন গ্যাজেট তারের ভিতরে যদি আমি বেশি কারেন্ট ফ্লো করি, তার মানে কি সে ইলেকট্রন ফ্লো অনেক বেশি যাচ্ছে বলে তো গরম হয়ে যাচ্ছে, তার মানে কি স্পিড বেশি হচ্ছে আপেক্ষিক। তো এখানে তো তাই হয়েছে। আমার তো মানে গরম হচ্ছে অনেক কারণে। আমি গরমের কথা বলতেছি না, আমার রাস্তা শুরু হয়েছে, শুরু হতে তো সে তো স্পিড বেশি পাবে। এখানে তো কোনো ফোর্সই নাই, প্রেসারই নাই। আপনি লিফটের উদাহরণ দিলেন, আপনি কিন্তু ঢুকে গেছেন। হ্যাঁ, আমি জাস্ট অটোমেটিক ঢুকে গেছি, আমার কোনো ইফেক্ট থাকে না, কারণ আমার উপরে ব্যালেন্স, আমার ভোল্টেজ সোর্স ছিল, মানে ভোল্টেজ প্রেসার কত ছিল? জিরো। কিন্তু আমার পিছনে যে যারা প্রেসার দিছে ওদের ধাক্কাতে আমি চলে গেছি। আচ্ছা, এখানে আমি কোনো অনেক সুন্দর ভোল্টেজ বা প্রেসার না দিয়ে চলে গেছি। তাহলে এখানে কি হয়, মানে স্পিড কনস্ট্যান্ট থাকে বাট প্রেসার ডিফারেন্স হয়, আর হলো স্যাচুরেটেড হয় ইকুয়াল হলে ভোল্টেজ। ফার্স্টের দিকে বেশি হলে কি তো এই অবস্থাটাকে বলা হয় চ্যানেল পিঞ্চ অফ। সো কি হচ্ছে, as the potential difference between drain and gate becomes more positive, the inversion layer beneath the interface starts to pinch off around drain. When VDS greater than VGS minus VT, এটা কারণ গেট অ্যাকচুয়ালি অন করতে কিন্তু এই এসব জিনিসটা বাদ দিতে হবে। করে এরপরে যাওয়া হবে। হ্যাঁ সো ড্রেন ভোল্টেজ যখন ওদের চেয়ে বেশি হচ্ছে তখন ড্রেনটা টোটালি পিঞ্চ অফ হয়ে যায়। ওকে, and when VGS less than VGS minus VTS the channel length starts to decrease. এই লাইনটা এই যে টেস্ট লাইন কেন? এটা অ্যাসাইনমেন্ট স্যার, এটা ম্যাথ সায়েন্স, আর এটাই তো করি। এটা অ্যাসাইনমেন্ট, এটা পরের দিন আমি বুঝাবো। তাহলে স্যাচুরেটেড রিজনটি কি আমি লেন্থ হিসেবে কাউন্ট করি? ওই রিজন আমি পরের দিন স্যাচুরেটেড রিজন কাহিনী একটু পরে, লিনিয়ার, স্যাচুরেটেড, কাট অফ, তিনটা রিজন নিয়ে পরে ক্লাসে যাই। আমরা লেন্থ হিসেবে কি কাউন্ট করি নাকি না? লেন্থের সাথে স্যাচুরেটেড রিজনে কই যাবে? তাহলে তো লেন্থ আমি অ্যাসাইনমেন্ট দেই, এটা নেই নেই, এটা থাকবে যে VGS less than VGS minus VTS হলে চ্যানেল লেন্থ কেন ডিক্রিজ হয়? Why channel length decreases when VDS less than VGS minus VTS? হিসাব মতে কি ছিল? হিসাব করতে লেন্থ কনস্ট্যান্ট। এই হিসাব মতে হচ্ছে খুব সুন্দরভাবে চলে যাওয়ার কথা না, হ্যাঁ কিন্তু তাহলে এটা বললো কি ডিক্রিজ হলো কেন? চ্যানেল লেন্থ কমে গেল কেন? চ্যানেল লেন্থটা কমে গেল কেন? ডেল এর পরিমাণ কমে যাচ্ছে, আগে পিঞ্চ অফ হয়ে যাচ্ছে কেন? এটা পজিটিভ দিছি বলেন স্যার। এটা হলো পজিটিভ। এটা তো বললাম অ্যাসাইনমেন্ট করো আগে, when VDS less than VDS minus VTS in an n channel network, হ্যাঁ লিফটের উদাহরণে দিয়ে এখানে 5% VGS পুরো থেকে যে এখানে যে ভোল্টেজ ডিফারেন্স ছিল ধীরে 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 কমে গেছে না, এগুলো যদি VDS আর VGS সমান হয় তাহলে এখানে কি হবে? কোনো ভোল্টেজ ডিফারেন্স থাকবে না। সো ইলেকট্রনগুলো এখানে যে ফোর্স পাস ছিল এই ফোর্স দিয়ে ইলেকট্রনগুলো চলে যাচ্ছে। এই অবস্থাটাকে বলা হচ্ছে কি? নিচে 5 ভোল্টেজ VG VG
সমান হলে ওদের ডিফারেন্স কত? স্যার আমি কোশ্চেন করব জিরো না, এটাই মানে হচ্ছে ধীরে ধীরে এটা তাহলে কি হবে, 5 এর চেয়ে ছোট হবে। স্যার একটা কোশ্চেন করব শেষ করি এখনই। এরপর যেটা হচ্ছে না 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 দাঁড়াও, বাকি আছে। স্যার খাতাটা বলুন স্যার স্যার নেক্সটের পরে ডিউরিং পিঞ্চ অফ কারেন্ট কি আসলে জিরো হয়? হ্যাঁ ফুল কারেন্ট রাবিব বলো, পিঞ্চ অফে কি কারেন্ট জিরো হয়? পিঞ্চ অফে কি কারেন্ট জিরো হয়? কেন? ক্লাসে অন্য দেখি ইলেকট্রন তো যাইতেছে কিভাবে জিরো হবে? এটা তো অন করে দেয়। ঘুমাই গেছে স্যার কেন পিঞ্চ অফে কারেন্ট জিরো না? ইলেকট্রন তো যাইতেছে হুম? ইলেকট্রন কি হাওয়া? ইলেকট্রন তো যাচ্ছে, গুড। হ্যাঁ। স্যাচুরেশনের জন্য Actually, it does not. A MOSFET that is pinch off at drain end of the channel still contacts current. ঠিক আছে? তাহলে the large electron in the large electric field in the depletion region surrounding the drain will sweep electron across the end of the pinch off channel to the drain, যেটা আমি বুঝাইলাম একটা ইলেকট্রিক ফিল্ডের জন্য যেটা থাকে this is similar to operation of VGT যেটা হয় VGT টা আপাতত এটা নাম উল্টো হবে। তারপরে এটা লাগবে না, হ্যাঁ বলো কি বলতেছিলাম, কি জিরো জিরো করে লাস্টের পয়েন্টটা আপাতত লাগবে না, ভিজিটির সাথে যেতে হবে। স্যার পরীক্ষাতে বলবেন না হ্যাঁ এখন হচ্ছে দেখো কোশ্চেন আরেকটা আছে এনহ্যান্সমেন্ট মোড, এটা কি? এনহ্যান্সমেন্ট মোড মানে এনহ্যান্সমেন্ট মোডটা কি? মানে এই মসফেটে শোনো মসফেট হচ্ছে টার্ন অন করতে একটা চ্যানেল তৈরি করা দুই প্রকার, হ্যাঁ একটা কি এনহ্যান্সমেন্ট আর ডিপ্রেশন এনহ্যান্সমেন্ট টাইপ আর একটা হচ্ছে ডিপ্লেশন টাইপ। তো এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট মানে যেটা একটা আমার চ্যানেল তৈরি করতে হবে ক্রিয়েট করা লাগবে। ডিপ্লেশন টাইপ মানে করা সাবি ডিপ্লেশন মানে কি? ডিপ্লেশন টাইপ মসফেট যে মসফেটটায় আমার চ্যানেল অটো চলতেছে ওইটা আমি নেগেটিভ ভোল্টেজ অফ করব, সেটা হচ্ছে ডিপ্লেশন। ক্লিয়ার? একটা অ্যাসাইনমেন্ট তো দিছিলাম ওটা আগে এটা অন করতে হবে অফ করতে হবে। তাহলে এনহ্যান্সমেন্ট মোড আর ডিপ্লেশন মোড মসফেটের মধ্যে ডিফারেন্স অ্যাসাইনমেন্টে। স্যার আচ্ছা থ্রেশহোল্ড ভোল্টেজ কি? হোয়াট ইজ থ্রেশহোল্ড ভোল্টেজ? এই এখানে লেখা আছে, এগুলি আসবে পরীক্ষায়, এটা বলছি থ্রেশহোল্ড ভোল্টেজ কি। তারপর যখন রেজিস্ট্যান্স ইনফিনিটিতে যায় তখন গেট কারেন্ট কত? গেটের মধ্যে দিয়ে কি কোনো কারেন্ট যায়? রেস ইনফিনিটি তাহলে গেটে তৈরি গেটের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় না কেন যায় না? তার বিনা বলো, গেটের মধ্যে দিয়ে কেন কোনো কারেন্ট যায় না? ইনসুলেটরের জন্য। বুঝা গেছে নিবি? তাহলে গেটের মধ্যে দিয়ে কারেন্ট কত? সিয়াম 0 আচ্ছা যদি গেটের মধ্যে দিয়ে কারেন্ট যায় তাহলে কি হবে? সাবিকুল বলতো। হ্যাঁ রেজিস্ট্যান্স কমে যাবে। কেন হবে? কেন কারেন্ট যেতে পারে বলতো? ডিপ্রেশন একটা চ্যানেল তৈরি হবে। Lack of assignment. What happens when there is a current through gate to channel? What happens when there is a current? It will act as a JFET. Nah. What happens when a current? When a gate current flows through gate, What happened? gate through channel. What happened? What happens when a gate current flows through gate to channel? When a gate current is তাহলে স্যার এটা আমি বলি হিসেবে ইউজ করতে পারবো না। কখন মানে এটা কেন হয়, মানে কি হবে যখন হচ্ছে গেট থেকে চ্যানেলের মধ্যে একটা কারেন্ট প্রবাহিত, এটা কিভাবে হতে পারে, কেন হতে পারে, why this happens? স্যার এটা যদি হয়ে যায় তাহলে তো আমার এটা হবে কেন, এটা হলে কি হবে, বলে সুইচ হিসেবে কাজ করতে পারবে না। আর এটা হবে কেন, হলে কি হবে, এটা কি আসলে হয় কি এটা হয় না। কে বলছে? হয় সিলিকন অক্সাইড যদি 3 হয় তাহলে স্যার হওয়ার সম্ভাবনা আছে আর হইলে স্যার আমাদের
কাছাকাছি গেছে মানে কারেন্টটা যদি যায় কারেন্টটা কারেন্ট চলে গেলে স্যার আমাদের হিসাবটা মিলতেছে না এমন ঝামেলা হবে স্যার ভরপুর অ্যাসাইনমেন্ট দিলেন ভরপুর অ্যাসাইনমেন্ট দিছি প্রত্যেকটা জিনিস জানা ছিল যদি এখানে কারেন্টটা যায় এই কারেন্টটাকে বলে লিকেজ কারেন্ট বুঝে গেছে এখন এই কারেন্টটা কেন যেতে পারে কিভাবে যেতে পারে আসলে প্র্যাকটিক্যাল মসফেটে যায় কিনা কিনে নিয়ে একটু তো সবাই মিলে মারি মসফেট বিজ্ঞানী এটা ডিগ্রি পড়া ওকে তারপর এখানে আগে থাকবে আচ্ছা ঠিক আছে এরপরে দিন চ্যানেল দিয়ে দেবে এর এক্সাম নিয়ে কিছু বলেন বলতেছি ওকে অফ করে দাও রেকর্ড লাইট অফ করেছি